বন্ধুরা এরকম ইমার্জেন্সি এলইডি বাল্ব তৈরি করার জন্য যে কোনো একটা পুরনো এলইডি বাল্ব আপনারা নিয়ে নেবেন, নষ্ট এলইডি বাল্ব, এবং তার ভিতরে যে ডিওবি থাকবে, যত সার্কিট থাকবে আপনারা বাদ দিয়ে দেবেন। দেখুন এখানে একটা নিয়েছি পুরনো এলইডি বাল্ব এবং একটা সুইচ বা একটা চার্জিং সকেটের একটা পয়েন্ট কেটে নিয়েছি, এবং এটাকে ব্যাটারি চার্জ করার জন্য যে কোনো মোবাইল চার্জার দিয়ে টাইপ সি যে কোনো মোবাইল চার্জার দিয়ে আপনারা ইজিলি চার্জ করতে পারবেন। এবং এখানে একটা নিয়েছি দেখুন ডিসি সুইচ, যেটার দাম মাত্র 5 রুপিস, এবং একটা চার্জিং যে সকেট ওটাও 5 রুপিস, এবং এখানে নিয়েছি একটা জেলেবি এলইডি অর্থাৎ 4 ভোল্টের একটা এলইডি বাল্ব বা এলইডি ডিওবি, যার দাম মাত্র 30 থেকে 35 টাকা। এবার আসুন এর সেট আপ কীভাবে করছি। যেটা সেট আপ হবে আমাদের লিথিয়াম ব্যাটারি অর্থাৎ 3.7 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি এখানে ব্যবহার করব, যার এলইডি বাল্বের যে প্রকাশ বা ব্রাইটনেসটা প্রচণ্ড পরিমাণে ব্রাইটনেস পেয়ে যাবেন, এবং 2 থেকে 2.5 ঘন্টা ইজিলিভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এবং দেখো ব্যাটারিটা বসানোর জন্য এখানে সিম্পলি দু সাইড যে টেপ হয়, টেপের 2 সাইড এখানে লাগিয়ে নিয়েছি, ব্যাটারি অপোজিট সাইড এপাশ ওপাশ, এবং এভাবে সিম্পলভাবে যে আমাদের যে বডি এলইডি বাল্বের যে বডির মধ্যে এইভাবে সুন্দরভাবে এটাকে বসিয়ে নেব আগে, যেন কোনো কারণবশত এটা খুলে না আসে। যে কারণে এখানে 2 সাইড ওলা যে টেপগুলো আছে সেই টেপ দিয়ে এখানে টোটালি হেভি হাই টাইট করে এখানে বসিয়ে নেব। বসানোর পরে আপনারা কীভাবে কানেকশনগুলো করবেন অতি সিম্পলভাবে বা অতি ক্লিয়ারভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অতি সিম্পলভাবে এটাকে করে নিতে পারবেন একটা এমার্জেন্সি এলইডি বাল্ব। এবার দেখুন এখানে যে সকেটটা দিচ্ছি আমরা, যে সকেটটা এখানে ব্যবহার করছি, সকেটটা আপনারা যে কোনো টাইপ সি মোবাইল চার্জার দিয়ে ইজিলিভাবে আপনার এই বাল্বটা বাল্বের ব্যাটারিটা আপনারা চার্জ করে নিতে পারবেন। দেখুন এটা বসানোর পরে হালকা করে একটু ফেভিকুইক দিয়ে এটাকে করে দেব জাম, কারণ এটা যেন নড়চড় না করে বা সুন্দরভাবে সেট হয়ে যেন বসে থাকে। এভাবে হালকা করে একটু ফেভিকুইক আপনারা দিয়ে দিলেই হবে, তাতেই কাজ মিটে যাবে। দেখুন এটাকে জাম করা হয়ে গেল। এবার আসুন আমাদের যে ডিসি সুইচ বা অন অফ যে সুইচটা সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো। সিম্পলি এই মাপে সুইচের মাপে এখানে কেটে নেবেন, বডিটা কেটে নেওয়ার পরে হালকা প্রেস করলে দেখুন টোটালি কিন্তু লক হয়ে জাম হয়ে যাবে, আর কোনো রকম কোনো আঠার কোনো দরকার পড়বে না বা ফেভিকুইকের কোনো দরকার পড়বে না। এবার আসুন এর কানেকশানটা কীভাবে করতে হবে, যেটা হচ্ছে মেন। আপনারা যদি বুঝতে না পারেন মেন যেটা বলে হয় যে কানেকশানটা কীভাবে করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি অতি সিম্পলভাবে। দেখুন আমাদের 5 ভোল্ট যে সকেট থেকে যে পজিটিভ আসছে সেই পজিটিভ ভোল্টটা আমরা এখানে এন্টার করে দেবো সুইচের যে কোনো একটা প্রান্তে। সুইচের দেখবেন ডিসি সুইচ যেটা হয়, ডিসি সুইচের 2টো প্রান্ত হয়, যে কোনো একটা প্রান্তে কানেক্ট করলেই কিন্তু হবে। তা সিম্পলি একটা প্রান্তে যে কোনো একটা প্রান্তে আমাদের যে 5 ভোল্ট ডিসি ইনপুট হচ্ছে তার পজিটিভটা এখানে কানেক্ট করে দেবেন। সিম্পলি দেখুন কত সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে, আর আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এবং ব্যাটারির যে পজিটিভটা, সেই পজিটিভটা যেখানে আমরা ডিসি ভোল্ট ইনপুট হচ্ছে যে সকেট দিয়ে, সেই পজিশানে ব্যাটারির পজিটিভটা সেইভাবে যুক্ত করে দেবো। দেখুন ব্যাটারির পজিটিভ এবং ডিসি ইনপুট যে পজিটিভ সেটা কিন্তু এইভাবে আমরা কানেক্ট করে দিলাম। আপনারা সিম্পলি এইভাবে কানেক্ট করে দেবেন। এইবার দেখুন যে নেগেটিভ ভোল্ট, ব্যাটারির যে নেগেটিভ ভোল্ট এবং ডিসি সকেট থেকে যে নেগেটিভ ভোল্ট আসছে, এই 2টো ভোল্ট আমরা করে দেবো একত্রে এখানে করে দিয়ে সিম্পলি একটু শোল্ডার করে দেবো। তো এইভাবে সিম্পলি আপনারা করে নিতে পারবেন। আর এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকবেন। এবার দেখুন এখানে আমাদের শোল্ডার করা হয়ে গেল। এবার করব কি, যে 2টো সিঙ্গেল ওয়্যার আমরা নিয়ে নেব এখানে। দেখুন তার টোটাল কানেকশানটা কিন্তু করা হয়ে গেল। এবার একটা কানেকশান বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এলইডি বাল্বে যাবে সেটাই হবে। এবার দেখুন আরেকটা পজিটিভের জন্য একটা ছোট্ট একটা ওয়্যার নিয়ে নেব। ওয়্যার নিয়ে যে আমাদের যে সুইচ যেটা ছিল, সুইচের অপর প্রান্ত যেটা খালি ছিল, সেই অপর প্রান্তে একটা সিঙ্গেল একটা ছোট্ট একটা ওয়্যার এখানে এভাবে যুক্ত করে নেব, যেটা যাবে আমাদের এলইডিতে। এবার আসুন এলইডির পজিটিভ এখানে কমপ্লিট হয়ে গেল। এবার করব আমরা এলইডির নেগেটিভের কানেকশন। দেখুন এলইডি নেগেটিভের কানেকশন করার জন্য ব্যাটারি আর আমাদের ডিসি সকেট থেকে যে নেগেটিভ আসছিল এই 3টে তার একত্রে করে দেবো এইভাবে সিম্পলি। অর্থাৎ আমাদের এলইডির যে নেগেটিভ আর পজিটিভ সেটা কিন্তু আমাদের কানেকশনটা লাইনটা বেরিয়ে গেল। এবার আসুন এখানে কী করবো, শর্ট সার্কিট যেন কোনো রকম কোনো না হয়, এই কারণে এখানে ছোট্ট একটা ইনসুলেশন টেপ দিয়ে এটাকে সুন্দরভাবে আটকে দেবো, কারণ কোনো কারণবশত যেন শর্ট সার্কিট না হয়। এইভাবে আপনারা অতি সিম্পলভাবে একটা তৈরি করতে পারবেন ইমার্জেন্সি এলইডি বাল্ব, তো 4 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে। এবার দেখুন আমাদের টোটাল কানেকশান কিন্তু করা হয়ে গেল। এইবার যে নষ্ট যে ডিওবিটা সেটা আমরা এখানে সেট করে দেবো। আগের যে পুরনো এলইডি বাল্বের যে ডিওবি বা এলইডি বডি যেটা বলতে পারেন, সেটা এইভাবে এখানে
সিম্পলি প্রেস করে আপনাদের কাছে এই ধরনের এলইডি বাল্ব যদি থেকে থাকে আপনারা এইভাবে করে নিতে পারবেন, অতি সিম্পলভাবে করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এবার দেখুন এই যে ডবল টেপটা লেগেছি, ডবল টেপের উপরে আমাদের যে এলইডি ডিওবি বা জেলেবি এলইডি যেটা 4 ভোল্টের সেটা এখানে হালকা করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের দেখুন এলইডির যে পজিটিভ আর নেগেটিভ সবসময় কিন্তু উল্লেখ করা থাকে এলইডিতে, দেখুন নেগেটিভ আর পজিটিভ এখানে উল্লেখ করা আছে, সেই হিসাবে নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ এখানে শোল্ডার করে দেবো। আপনারা এইভাবে শোল্ডার করে নেবেন, অতি সিম্পল, অতি সিম্পল। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আশা করি। আর আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বুঝতে, অবশ্যই বলছি বন্ধুরা একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনার প্রবলেম সলভ করে দেবো। দেখুন এখানে পজিটিভটা লাগানো হয়ে গেল, পজিটিভটা লাগানো হয়ে যাওয়ার পরে এখানে আমরা কানেক্ট করে দেবো নেগেটিভের, অর্থাৎ এলইডির পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। তা আসুন এটাকে একটু শোল্ডার করে নিই। প্রচণ্ড আলো এবং খুব সুন্দর একটা ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা 2 থেকে 2.5 ঘন্টা ইজিলিভাবে। কারেন্ট যদি নাও থাকে আপনারা ইজিলিভাবে অতি সহজভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। দেখুন নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ লাগানো হয়ে গেল। এবার দেখুন কত সুন্দর একটা ব্রাইট দিচ্ছে, অতি সিম্পলভাবে একটা তৈরি হয়ে গেল একটা এলইডি বাল্ব, ডিসি এলইডি বাল্ব। কত সুন্দর একটা সুন্দর বাল্ব তৈরি হয়ে গেল। এবার আসুন এর যে ক্যাপ আছে ক্যাপটাও আমরা সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দেবো। আপনারা এভাবে সিম্পল এইভাবে প্রেস করলে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন ক্যাপটা। এবং দেখুন আবারও আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দরভাবে একটা ইমার্জেন্সি এলইডি বাল্ব তৈরি হয়ে গেল। এবার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দেখুন, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দেখুন যে কোনো একটা মোবাইলের যে চার্জার, সি টাইপ চার্জার দিয়ে আপনি কিছুক্ষণ বসিয়ে রাখলে আপনার ব্যাটারিটা অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। দেখুন এটা একটা টাইপ সি ব্যাটারি চার্জারের। এবার এখানে যখনই আপনি প্রেস করে দিয়ে লাগিয়ে দেবেন তখনই আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে এবং যখন কারেন্ট থাকবে না, যখন ইলেকট্রিক প্রবলেম হবে, কারেন্ট থাকবে না বা পাওয়ার কাট হবে, তখন আপনারা ইজিলিভাবে এটাকে 2 থেকে 2.5 ঘন্টাভাবে আপনার ঘরের কাজ হোক বা বাচ্চার পড়াশোনা হোক, সব ধরনের কাজ আপনারা অতি সিম্পলভাবে মিটিয়ে ফেলতে পারবেন। আর এই ধরনের লাইট আপনারা জানেন যে মার্কেটে অনেক মূল্য, তো আপনারা হাতে তৈরি করে নিলে সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে সুন্দর হবে। এবার আসুন এখানে একটা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখার জন্য এখানে একটা লাগিয়ে দেবো। দেখুন একটা ওয়্যার দিয়ে একটা করা হয়েছে, একটা ঝুলানোর জন্য একটা ব্যবস্থা করে আছে। তার এটাকে এইভাবে সুন্দর করে লাগিয়ে দেবো, অর্থাৎ যে কোনো জায়গায় আপনি এভাবে ঝুলিয়েও রাখতে পারেন এবং আপনারা যে কোনো হোল্ডারেও লাগিয়ে চালাতে পারবেন। তা ভিডিওটা কেমন হলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলছি বন্ধুরা একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। আর ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।